লাউ। তা হ্যাঁ গো ভোলাদা, লাউ কত করে দিচ্ছ? আজকে লাউ 40 টাকা করে। কি বলছো কি তুমি? এই একদিনের মধ্যেই এত দাম বেড়ে গেল? দেখো দাদা, নিলে নাও, না নিলে যাও। আর এই যে ভোলাদা, আমাকে 500 গ্রাম আলু আর 300 গ্রাম পেঁয়াজ দাও। হ্যাঁ দিচ্ছি দাদা। হ্যাঁ গো ভোলাদা, এই পটল কেজি কত করে? পটল মাত্র 30 টাকা কেজি। এই লাউ নিয়ে যাও, লাউ মাত্র 30 টাকা, একদম টাটকা টাটকা লাউ। আরে পিসিমা একটা লাউ 30 টাকায় দিচ্ছে? আরে এই পিসিমার জন্য তো আমার কাস্টমারগুলো আমার কাছ থেকে সবজি না নিয়েই চলে গেল। তা হ্যাঁ গো পিসিমা, তোমার এই লাউ টাটকা হবে তো? আর 30 টাকায় দিতে হবে? হ্যাঁ বাবা, একদম টাটকা লাউ, আমার বাড়ির গাছের লাউ, কিন্তু 30 টাকার একটা টাকাও কম নেব না। নিলে নাও, না নিলে না নাও। টাটকা লাউ খাবে, একটু বেশি দাম দিয়ে কিনবে না, তা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও, তুমি আমাকে দুটো লাউ দাও। এই লাউ নিয়ে যাও, লাউ আমার গাছের টাটকা টাটকা লাউ। তা পিসিমা কত দাম লাউয়ের? 30 টাকা করে। ঠিক আছে, তাহলে আমাকে একটা দিন। এইভাবেই পিসিমার বাজারে নিয়ে আসা সব লাউ শেষ হয়ে যায়। তাই দেখে ভোলা পিসিমাকে বলে, ও পিসিমা, তোমার তো সব লাউ শেষ হয়ে গেল। হ্যাঁ রে ভোলা, আজ আমার খুব তাড়াতাড়ি সব লাউ বিক্রি হয়ে গেল। আর আমার দেখি এখনো সব সবজি ধরাই রয়েছে। তোর ওই পচা পচা সবজি ধরা তো থাকবেই। শোন ভোলা, আমার মতো টাটকা টাটকা সবজি নিয়ে আসবি, দেখবি সব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। কি বললে পিসি? আমার সবজি পচা? এমন বলতে পারলে? থাক রে ভোলা, এখন তোর সাথে ঝামেলা করার সময় আমার নেই। না, এভাবে প্রতিদিন লাউ নিয়ে এসে আমার আগে বিক্রি করে চলে যাবে, আর তার উপর আমাকে খোঁটা মেরে কথা বলবে? এ তো মেনে নেওয়া যায় না। আমাকে কিছু একটা করতে হবে। পিসিমা বাড়িতে এসে পৌঁছায়। বাহ, আমার গাছে তো আজ দেখছি অনেক লাউ হয়েছে। এই লাউগুলো নিয়ে আবার কাল বিক্রি করতে যেতে হবে। বেলা যে অনেক হলো, যাই ঘরে গিয়ে চাল ডাল বসিয়ে দিই। পিসিমা রান্নাঘরে ভাত বসায়, আর তখনই বাইরে থেকে আওয়াজ আসে। পিসিমা, বাড়িতে আছো? কি হয়েছে মা, এই সময় আমার বাড়িতে? একটা লাউ লাগবে, দেবে? ও, এটা তো ভালো কথা। তা টাকা নিয়ে এসেছো তো? উনি তো বাড়িতে নেই, উনি বাড়িতে আসুক, আমি তোমার টাকা দিয়ে যাব। তা মিনা, শুনলাম পরাণকে জমিদার কাজ থেকে বার করে দিয়েছে। আর বলবেন না পিসি, ওনার একটু শরীর খারাপ হয়েছিল বলে কদিন কাজে যেতে পারেনি, তাই জমিদার ওনাকে কাজ থেকে বার করে দিয়েছে। এই ব্যাপার? আচ্ছা, আমি দেখছি, যদি কোথাও কাজ পাই তাহলে তোকে জানাবো। দাঁড়া, তোকে একটা লাউ দিচ্ছি, তোকে টাকা দিতে হবে না। তারপর পিসিমা একটা লাউ কেটে মিনাকে দেয়। তুমি সত্যি খুব ভালো গো পিসিমা। আচ্ছা, আমি এখন আসি। আর সেই দিন রাতে ভোলা তার বউকে বলে, বুঝলে বউ, ওই পিসিমার জন্য আমার ব্যবসায় অনেক লস হচ্ছে। কি বলছো গো? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। তার থেকে সবাই লাউ কেনে, কিন্তু আমার দিকে কেউ তাকিয়েও দেখে না। আমি ভাবছি কাল থেকে আমিও লাউ বিক্রি করব। হ্যাঁ, তুমি টাটকা টাটকা লাউ বেশি করে নিয়ে যাবে, আর ওই পিসিমা যে দামে দেবে তার থেকে কমে তুমি তোমার লাউ বেচবে। তুমি ঠিক বলেছ, হয়তো আমার একটু লস হবে, কিন্তু ওই বুড়ির সাথে পাল্লা নেওয়া যাবে। পরের দিন সকালে ভোলা বেশি করে লাউ নিয়ে বাজারে এসে বসে। এই লাউ নিয়ে যান, লাউ একদম কম দাম। কম দামে ভালো ভালো লাউ নিয়ে যান। আরে ভোলা, তুইও আজ থেকে লাউ বিক্রি শুরু করলি? কেন, আমি কি লাউ বিক্রি করতে পারি না? তুমি কি একাই লাউ বিক্রি করতে চাও? আমি সে কথা বলিনি রে, কিন্তু একই জায়গায় দুজনা লাউ বিক্রি করব, সেটা কেমন হয়ে যায় না?
শোনো পিসি, আমি এই জায়গায় অনেক আগে থেকেই ব্যবসা করি। এখন যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি অন্য জায়গায় বসতে পারো, আমি কোথাও সরতে পারবো না। যত সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও কোথাও যাচ্ছি না। এই লাউ নিয়ে যাও, লাউ, আমার গাছের লাউ নিয়ে যাও, মাত্র 20 টাকায়। ও পিসিমা, আমাকে একটা লাউ দাও তো দেখি। ঠিক তখনই ভোলা বলে ওঠে, এই আমার কাছে আসো, আমার কাছে মাত্র 10 টাকা পিস লাও, একদম টাটকা টাটকা লাও। কি ওই ভোলা 10 টাকা পিস লাউ বিক্রি করছে? যাই যাই, ভোলার থেকেই লাউ নি। এই নাও রতন দাদা, একদম টাটকা লাও। হ্যাঁ তাই তো, তোমার কাছে তো সত্যিই টাটকা লাউ। এই নাও তোমার 10 টাকা। কি রে ভোলা, তুই তো 10 টাকা করে লাউ দিচ্ছিস, এতে তো তোর লস হয়ে যাবে। আমার লস হবে না লাভ হবে সে কথা তোমার না ভাবলেও চলবে, বুঝলে পিসি? ও আচ্ছা, এই কথা, বেশ, আমিও দেখছি তুই কতক্ষণ লস করতে পারিস। এই লাউ নিয়ে যাও, লাউ মাত্র 5 টাকা। পিসি, আমার দুটো লাউ দাও। ও পিসি, আমাকেও একটা লাউ দাও তো। এই নাও বাবা। এই নাও পিসি টাকা। এরপর পিসিমার কাছে 5 টাকা করে লাউ শুনে তার সব লাউ বিক্রি হয়ে যায়। এই কিলো করেছে, 5 টাকা করে বিক্রি করলে তো আমার লস হয়ে যাবে। আমার লাউ কেনা হয়েছে 7 টাকা করে, এখন কি করি? কিরে ভোলা, আমার সাথে পাল্লা দিবি না? তা দে পাল্লা। শোন, আমার নিজের বাড়ির গাছের লাউ, যদি আমি তা বিনামূল্যেও দিয়ে দিই তাহলেও আমার কোনো লস হবে না। তা তোর তো কেনা লাউ, আমার সাথে পাঙ্গা, দেখ কেমন লাগে। আবার অপমান? না, এই পিসিমাকে উচিত শিক্ষা দিতেই হবে, না দিলে হচ্ছে না। যাই, বাড়িতে গিয়ে গিন্নির সাথে আলোচনা করি গিয়ে। এ কি গো, সব সবজি ফিরিয়ে আনলে যে, আজও বিক্রি হয়নি? ওই বুড়িটার জন্য শান্তিতে কিছু বিক্রি করার আছে। কেন গো, তোমায় যে বললাম পিসিমা যে দামে বিক্রি করবে তার অর্ধেক দামে বিক্রি করতে। সেটাই তো করছিলাম, কিন্তু ওই বুড়িও আমার দাম কমানো দেখে আমার থেকেও অর্ধেক দামে বিক্রি করা শুরু করে দিল। বুড়িও তো তাহলে কম চালাক দেখছি না। তুমি চিন্তা করো না বউ, ওই বুড়ি কাল থেকে বাজারে কি করে লাউ বিক্রি করে আমিও দেখছি। তা কি করবে এখন, কিছু ভাবলে? ওই বুড়ির সব লাউ আমি চুরি করে আনবো, দেখবো ওই পিসিমা কাল কি নিয়ে বাজারে আসে। হ্যাঁ, এটাই করো। এই দাও দাও, আমার কাঁচিটা দাও তো। ওরে বাবা, বুড়ির গাছে তো অনেক লাউ ধরেছে। এত লাউ থাকতে নাকি আমি আড়ত থেকে লাউ কিনে বিক্রি করি। হতভাগা, কি বোকা আমি! না, আজ থেকে এই বুড়ির লাউ গাছ থেকেই লাউ চুরি করে বিক্রি করব, যাকে বলে বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা। এই যাই যাই, লাউগুলো নিয়ে কেটে পড়ি। বুড়ি, কালকে বাজারে আমি একা একাই বেশি দামে লাউ বিক্রি করব। হায় হায়, আমার লাউ গাছের লাউ কোথায় গেল? কে চুরি করলো আমার গাছের লাউ? আমি এখন কি করব? এ কি পিসিমা, এই সকাল সকাল চেঁচামেচি করছো কেন? দেখ না বাচ্চা, আমার গাছের সব লাউ চোরে চুরি করে নিয়ে গেছে। এ কি, সত্যিই তো কোনো লাউ রেখে যায়নি। আমি এখন বাজারে কি বিক্রি করতে যাব বল দেখি? আমার যে এই লাউ বিক্রি করেই সংসার চলতো। কি আর করবে পিসিমা, দেখো তোমার কাছে আরো ছোট ছোট লাউ ধরেছে, দেখবে কাল আবার বিক্রি করতে পারবে। তা তো বিক্রি করতেই পারবো, কিন্তু আমার গাছের লাউ কে চুরি করলো তা আমাকে জানতেই হবে। আমার এত বড় শত্রু কে? তা চোরকে ধরতে পারলে করো তোমার মনে যা ইচ্ছা তাই। আমি এখন চললাম, ওইদিকে উনুনে ভাত বসিয়ে রেখে এসেছি। আমাকে জানতেই হবে কে আমার লাউ চুরি করেছে।
যাই একবার বাজার থেকে ঘুরে আসি। এই লাউ নিয়ে যান, লাউ একদম টাটকা লাউ, কোথাও পাবেন না, নিয়ে যান লাউ। তা হ্যাঁ গো ভোলাদা, লাউ কত করে দিচ্ছ? আজকে লাউ 40 টাকা করে। কি বলছো কি তুমি? এই একদিনের মধ্যেই এত দাম বেড়ে গেল? দেখো দাদা, নিলে নাও, না নিলে যাও। এই লাউ নিয়ে যান, লাউ একদম টাটকা টাটকা লাউ নিয়ে যান। দাম বাড়লে যে আর কিছুই করার নেই, লাউ তো খেতেই হবে গো। দাও দেখি, একটা ভালো দেখে লাউ দাও। একদিনের মধ্যেই লাউয়ের দাম এত বেড়ে গেল? না না, আজকেই গিন্নিকে গিয়ে বলতে হবে একটা লাউ যেন 2 দিন রান্না করে। তাছাড়া যে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যাবে। এ কি, আমার গাছের লাউয়ের মতো লাউ দেখা যাচ্ছে না? মনোজ, তুই এই লাউ কোথায় পেলি? কেন গো পিসিমা, এই লাউ তো আমি ভোলার দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আর হ্যাঁ গো পিসিমা, তুমি আজকে বাজারে লাউ নিয়ে আসোনি? তোমার গাছের লাউ কি শেষ হয়ে গেছে নাকি? তা শেষ হয়নি, সব চুরি হয়ে গেছে। বলো কি গো, এদিকে যে ভোলা আজকে চড়া দামে লাউ বিক্রি করছে। একটা লাউয়ের দাম 40 টাকা। বলিস কি? হ্যাঁ গো পিসিমা, আমি ঠিকই বলছি। আচ্ছা পিসিমা, আমি তাহলে এখন যাই। বুঝলে বউ, ওই বুড়ির গাছে লাউ বিক্রি করে আজ অনেক লাভ হয়েছে। তা বেশ, এখন থেকে ওই বুড়ির লাউ চুরি করে বিক্রি করতে হবে। দেখি ওই বুড়ি কি করে লাউ বিক্রি করে। আরে হ্যাঁ হ্যাঁ, আজ রাতে আবার যাব ওই বুড়ির বাড়ি। কিরে ভোলা, আমার লাউ চুরি করতে এসেছিস? এ কি পিসিমা, তুমি? আমি রে হতচ্ছাড়া, কোথায় রে লালু ভুলু? ভোলাকে ওর চুরি করার শাস্তি দে তো। ওরে বাবা রে!